বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ অনুসন্ধান করতে সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবী কল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নিপুণ আক্তারের করা রিট সোমবার 20 মে বিচারপতি নাইমা হাওলাদার ও বিচারপতি কাজী জিন্নাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর দেশের গণমাধ্যমকে মনোয়ার হোসেন ডিপজল বলেন, আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন, এখানে কিছু বলার নেই। তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সঙ্গে আলোচনা করে 2-1 দিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব। তবে কমিটি বাতিল চাওয়ার পিছনে নিপুণের সঙ্গে বড় কোনো শক্তি আছে বলে মনে করেন ডিপজল। তার কথায় এটার পিছনে অবশ্যই বড় শক্তি আছে, যেহেতু সে এখন দেশের বাহিরে এসব করছে, সেহেতু বুঝতে হবে এর পিছনে লম্বা হাত। নিপুণের এমন আচরণ নিয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গে কথা বলেছেন ডিপজল। তার এই বিষয়টি নিয়ে বিরক্ত সিনিয়ররা। ডিপজলের ভাষ্য, সোহেল রানা সহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বিষয়টি নিয়ে বিরক্ত। এই 2 বছরে যে নোংরামি হয়েছে, এর আগে এমন নজির নেই। বাংলাদেশের ফিল্মের মানুষ এমনটা করতে পারে না। 2 বছর আগেও শিল্পী সমিতির এই নির্বাচন নিয়ে আদালত দ্বারস্থ হন নিপুণ। সেবার তার আপত্তি ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খানকে নিয়ে। এবার পুরো শিল্পী সমিতির কমিটির বিরুদ্ধেই দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।